আব্বাস ভাই আমাকে গোলায় হাত দিয়ে দোয়া করেছিল, আর মেহরাব ভাই বলেছিল কারিমুল্লাহ তোর কিচ্ছু হবে না, আল্লাহ আছে, আমাদের দোয়া আছে। গোলায় এত বড় ফোঁড়া নিয়ে 180টা জলসা করেছি রোজার আগে। ও বাবু, আমার ভাইজানের জলসার কমিটি বলে এদের চুমো খাচ্ছে, নইলে এরা আমার চেনে না। আমি কমিটিদের ছেড়ে দে কথা বলি না, খুব জোর তোরা কি করবি আমার পয়সা দিবি। এ বাবু, জলসার সভাপতি জলসার পরের দিন হাঁড়ি কলা দোকানে দিদি গেছে, আসার সময় খুব জোর পেশাব পেয়েছে। ও কি করেছে, মাল কলম বার করে দে, এই স্টার চলতেতে একদম 4G স্পিরিট, যেই পেশাব হয়ে গেছে ঘন্টা ফন্টা গুড়ে নে মুখে পানি লাই, জিবিরাইল এসে বলে ও আল্লাহ সেই মালটা না, এ তো কালকে জলসার সভাপতি সাল। ঠিক বলছি না ভুল বলছি? মুখে পানি লাইন। এ বাবু, খুব দারুণ ইতিহাস বলছি। খাজা বাবা ভারতের জমিনে কি করে এসছিল? খাজা মহিনুদ্দিন হুজুর, একবার সুবহানাল্লাহ বলুন, আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন। খাজা মঈনুদ্দিন হুজুর রাসূলুল্লাহ দরবারে গিয়ে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো নবীজি রওজা থেকে সালামের জবাব দিয়ে বলছে, মঈনুদ্দিন, হিন্দ বলে একটা দেশ আছে, কি আমার রাসূল নিজে বলছে, মঈনুদ্দিন আমার খুব আশা ছিল ওই হিন্দুস্তানের মাটিতে আমি যাব, তবে আমার তো সময় হলো না, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে এলাম। মঈনুদ্দিন, আমি রাসূলুল্লাহ বলছি, তুমি আমার পছন্দের হিন্দের মাটিতে চলে যাও। হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন হুজুর, আপনার কাছে আমি একটা বার অনুমতি চাচ্ছি, আমি একটু বাড়ি যাব, একবার বাড়ি থেকে আমি বেরোবো, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমার কবরটা যেন আপনার পছন্দের হিন্দের মাটিতে হয়। খোদার কসম, খাজা মঈনুদ্দিন হুজুর হিন্দুস্তানের বাদশা করে দুনিয়ার কোন গোবর খাওয়া মাল আর RSS এর চাড্ডি পরা মাল পাঠায়নি, হিন্দুস্তানে বাদশা করে স্বয়ং আমার আমেনার লাল পাঠিয়েছিল। তখন রাজা মহারাজারা খাজা বাবাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল না করেন? পানি বন্ধ, বুড়োর পানি খাদি দেওয়া যাবে। খাজা বাবা বলে, আমার আমেনার লালের পাওয়ার জানে না, শুধু একটা বদনা নিয়ে আশেকের হাতে দিয়ে বলছে, বাবা এই বন্যাটা নিয়ে আনা সাগরের পাশে দাঁড়িয়ে বলবে যে আমেনার লাল নবী মোহাম্মদের গোলাম খাজা মঈনুদ্দিন এর ভিতরে ডেকে, খোদার কসম গোটা আনা সাগর লোটার ভিতরে চলে এসে রাজা মিটে গেছে, খাজা মেটে। জোরে বলো, এই ভারতের জারদ সন্তানেরা শুনে নাও, সেই দিন খাজা মঈনুদ্দিন হুজুর একা ছিল, তোরা তাকে তাড়াতে পারিস নাই। আর আজকে খাজা মঈনুদ্দিন চিশতি একা নেই, তার সাথে এই ভারতবর্ষের মাটিতে 33 কোটি তার রুহানি সন্তান এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নামের তকবীর দেবে, গোবর খাওয়াদের প্যান্ট খুলে যাবে, নারাই থাকবে, নারাই থাকবে। ওই জন্য মুসলমান আল্লাহ ছাড়া কারো থেকে ভয় করতে পারে? বিজেপি তো 25টা রাজ্যে শাসক দল বিজেপি, সেসব রাজ্যে মুসলমানরা নি,
খোদার কসম, ফেরাউন চেয়েছিল পারেনি, নমরুদ লেগেছিল পারেনি, আল্লাহ জুতো বেটা করেছে। কালকে গার ফেরাউন নমরুদ পারবে? জোরে বলো। তবে শেষে আমি আপনাদের একটা মেসেজ দিয়ে যাচ্ছি, খোদার কসম এতগুলো লোক, এই বাবু পায়ে ধরে বলছি, আমাকে ভুল বুঝবেন না, যাদের 33 কোটি দেবতা তারা আজ এক জায়গায়, যাদের 33 কোটি দেবতা তারা আজ এক জায়গায়, আর আমাদের আল্লাহ এক, নবী এক, রসুল এক, ইমান এক। এ তবলিগ, ও হেজবুল্লাহ, ও বিরলি, ও আলে হাদিস, ও জামাত ইসলামী, ও সিপিএম করে, ও কংগ্রেস করে, ও আইএসএফ করে, ও আপনার বিজেপি করে। এই বাবু আমার কথাটা অস্বীকার করতে পারবেন? হিন্দু পাড়ায় 100-র মধ্যে 70 থেকে 80টা হিন্দু বিজেপি করে। ঠিক বলছি না? সব আলাদা আলাদা ভগবান, কিন্তু এক জায়গায়। আর মুসলমানদের ঈশ্বর আল্লাহ এক। এরা আজ দলে দলে বিভক্ত। খোদার কসম, আজকের পাওয়ারের জন্য 2 টাকা হারাম পয়সার জন্য, একটা মদের বোতলের জন্য, 2 লাখ টাকা ঘরের জন্য প্রতিবেশীর ঘর ভেঙে দিচ্ছ, মিথ্যা কেস দিচ্ছ। কোন প্রতিবেশী যে তোর মায়ের ক্যান্সার রোগ হয়েছিল, নিজের রক্ত দিয়ে তোর মাকে বাঁচিয়েছিল? কোন প্রতিবেশী তোর বাপ খাওয়া হতো না, যে প্রতিবেশী হাজার হাজার টাকা ধার দিত? আর আজকের সেই কলমা পড়নেওয়ালা প্রতিবেশী অন্য দল করে বলে তার ঘরে আগুন দাও, মিথ্যা কেস করো। এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চাড়ালের বাচ্চা। এরা উম্মতে মুহাম্মাদি হতে পারে? আমার আর এই এলাকায় দাউদ হবে? আচ্ছা, আর একটু সহ্য করবেন না ছেড়ে দেবো? এ বাবু আর একটু সহ্য হবে না ছেড়ে দেবো? কটা বাজে? ও সব আমাদের মদ্যরা সকালবেলা ঈদের নামাজ পড়তে গেছে, ঈদের গেটে জিবরাইল গেতে গেছে, করিম, জালাল, ছাত্তার সব ঈদগায় নামাজ পড়তে। ওই মাল দেখতে যে ঈদের দিন বিকেলে সিনেমা হলে গিয়ে, সে কি বলে আন্ডারগ্রাউন্ড, ওটা কি বলে গো? আরে বেলাকে টিকিট কেটে ভিতরে ঢুকতে জিবরাইল বলে, ও আল্লাহ, এই 2 ঘন্টা আগে দেখি ঈদের ফাঁস কাতারে ছেঁড়া প্যান্ট পরে পুরো আমার মা তো ভাইয়ের মতো বয়ে চালো, আর মালগুলো বেলাকে টিকিট কেটে সব বই দেখতে ঢুকতে। আল্লাহ বলে, এক কাজ কর, সব টুটি টিপে ধর, টুটি টিপে ধর, নইলে আদলা ইটির বাড়ি মাথায় ঝাড়। এই যুবক ছেলেরা, খোদার কসম পায়ে ধরে বলে যাচ্ছি, যুবকরা ইসলামের দিকে এসো। খোদার কসম, উত্তরপ্রদেশের শাম্বল জামে মসজিদ নিয়ে গন্ডগোল হয়েছিল, শুনেছেন না শোনেননি? যে 5টা ছেলে গুলি খেয়েছে, কোনো বুড়ো মাল নয় আর দাড়িওয়ালা নয়। খোদার কসম, 5 জন যে গুলি খেয়েছে, হয়তো মুখে দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না, পরনে পাঞ্জাবি ছিল না, বুক ভরা নবীর প্রেম আর অন্তর ভরা আল্লাহর ভয়। তারা মসজিদকে বাঁচানোর জন্য মুনাফিকের মতো পিঠে গুলি খায় নাই, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরির মতো বুকে গুলি খেলো। আর বাংলার মুসলমান যুবকদের মেসেজ দিয়ে গেল যে আমাদেরও বিবি ছিল, বাচ্চা আছে, বাম্মা আছে। খোদার কসম, আল্লাহর জন্য আমরা শহীদ হয়েছে। এই যুবক ছেলেরা, তোমরা হলে আমার রাসূলুল্লাহর পছন্দের যুবক। সুবহানাল্লাহ বলে না? নবী যুবকদের ভালোবাসতো না বাসতো না?
বুড়ো মাল গোটার কথা বাদ দেন, এদের ডেট শেষ হয়ে গেছে, এরা এই সময় পার হয়ে গেছে না যায়নি। আর যুদ্ধের ময়দানে যখন লাভবো, ওদিকতে যখন বোম আসবে, বন্দুকের গুলি আসবে, আমরা কি সুমো খাবো? ঠিক, আমরা সুমো খাবো? তাহলে আমরা ওই সব মাল নিয়ে যখন লাভবো, বুড়ো মাল তো পাই জড়িয়ে পড়ে যাবে। কিছু কিছু মোনাফিক আছে দেখবে, এরা বলে আমি নবীর জন্য জীবন দেবো, জীবন দেবো। এ বলে না, বলে না, এই স্লোগানকে আমি পছন্দ করি না। ভালো করে শুনুন, এটা ইমানদারের স্লোগান নয়। বাঁদরের বাচ্চা, নবীর জন্য জীবন দেবো মানে এইটা বলো, নবীর জন্য জীবন দিতেও পারি, আর নবীর জন্য যে কারো জীবন নিতেও। জোরে বলো, এটাই হলো ইমানদারের ভাষা। কেন? তোমরা কি হিজড়ের বাচ্চা? আরে আমরা ওমরের উত্তরসূরি, যে বদরের ময়দানে নিজের বাপকে ছেড়ে দেয় নয়। আমরা আবু উবাইদার উত্তরসূরি, যে হযরত আবু উবাইদা। শুনবে, ওদের মাঠে রাসূলুল্লাহর মাথা ফেটে গিয়েছিল, শুনেছেন না? শোনেন না? রাসূলুল্লাহর মাথা ফেটে গেছে, 4টে দাঁত শহীদ হয়ে গেল। আবার রাসূলুল্লাহর ঘিরে ধরে দাঁড়িয়ে একটা লোক বাঘের মতো তলোয়ার নিয়ে দিকে এগিয়ে আসছে কাফেরদের ভিতর থেকে, মুহাম্মদকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলো। হযরত আবু উবাইদা দূর থেকে দেখছে যে লোকটা পাগলের মতো নবীর মারার জন্য ছুটে আসছে। ও সর্বনাশ! আবু উবাইদা ভালো করে দেখছে, ও তো আমার জন্ম দেয়া বাপ। খোদার কসম, সেদিন আবু উবাইদা শিখিয়ে দিল রাসূলুল্লাহর জন্য শুধু জীবন দিতে পারি তা নয়, প্রয়োজন হলে নিজের বাপকে ছাড়ব না। খোদার কসম, আবু উবাইদা রাসূলের জন্য নিজের বাপকে দুখণ্ড করে দিয়েছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাই এতগুলো মুসলমান এখানে আছেন, তবে আমি 1 মিনিটের জন্য আপনাদের একটু ভাবুক করে দেবো, আপনাদের চোখে পানি আসবে। শোনে, ইউটিউবে যারা আমার দেখেছেন, আমি কিন্তু এতিম বাচ্চা, দেখেছেন না দেখেননি? আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে। বিশ্বাস করুন, আমার মায়ের স্তনের দুধ আমি 1 ফোঁটা খাইনি। জীবনে আমি আমার মাকে মা বলে একবারও ডাকিনি, আর আমার মা জীবনে কোনোদিন আমার কোলেও নেয়নি। খোদার কসম, শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আজকের দিনে দুবাই, বাহরাইন, আমেরিকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, যেখানে যেখানে বাঙালি থাকে আমাকে ফোন করে, কালিমুল্লাহ ভাই, তোমার বক্তব্য না শুনে নেটে আমরা ঘুমাই না। খোদার কসম, এই গোপালপুরের মুসলমান, বিশেষ করে যুবকদের পায়ে ধরে বলে যাচ্ছি, এই যে গোটা দুনিয়ায় আল্লাহ কারিমুল্লাহ নাম ছড়িয়ে দিয়ে, খোদার কসম আমার কোনো কৃতিত্ব নাই। আরে বাংলার অনেক বক্তা ছিল তো, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি যেদিন অহংকার করব আল্লাহ যেন মৃত্যু দেয়। আমি জীবনে অহংকার করি না। আলেম উলামা পীরজাদাদের 5 জুতো মাথায় রাখি। এই আব্বাস ভাইয়ের পরে এতগুলো পাগল বসে থাকবে, এইটা কি আপনারা সহজ ভেবেছেন? কথা বলে না, এটা দিয়েছেন খোদার কসম। আমার মা খেটুয়ায় উঠে আমার জন্য দোয়া করে গেছিল, আল্লাহ আমার বাচ্চাটা রেখে যাচ্ছি, আমি আর জীবনে ফিরবো না। হে মালিক, আমার বাচ্চা কার মা বলে ডাকবে? আমার বাচ্চা কার স্তনের দুধ খাবে? আমি ওর মা তোর কাছে দোয়া করে যাচ্ছি, মাবুদ আমার বাচ্চাকে তোর কুদরতি হাতে রেখে গেলাম।
খোদার কসম গোপালপুরের মুসলমান, আমার মায়ের দোয়া আমার এখানে নিয়ে এসছে। যুবক ছেলে এখানে যতজন বসে আছো পায়ে ধরে বলে যাচ্ছি, আমি কারিমুল্লাহ থেকে বড় পীর, আব্বাস ভাইয়ের থেকে বড় পীর, আব্দুল কাদের জিলানির থেকে বড় পীর তোমার বাপ এবং তোমার মা। দুনিয়ায় যদি বড় হতে চাও বাপ এবং মাকে রাজি করো। খোদার কসম বাপ রাজি, মা রাজি। আজকের ভিখারি আছো, কাল আল্লাহ তোমার মধ্যম গ্রামের কোটিপতি আরবপতি বানিয়ে দিতে পারে না, পারে না? জোরে বলুন। খোদার কসম যাদের মা বেঁচে আছে, এই টোকা কথা বলেছি, যাদের বাপ মা নেই চোখে পানি দেখুন। খোদার কসম মা কি জিনিস তারাই বোঝে যাদের মা। শুনবে, ঈদের দিন তো তোমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাও, আমি কোথায় যাই জানো? কবরটা, আমার মার কবরের কাছে গিয়ে আমি বলি, ও মা তোর কারিমুল্লাহ এইছি, জীবনে তো দেখিনি, ভাই বোনেদের মুখে শুনিছি এইটা তোর কবর। আল্লাহ আমার মাকে ডেকে বলি, মা আজকের আমার আশা হচ্ছিল 4000 শাড়ি তোর জন্য কিনে আনবো, কিন্তু খোদার কসম আমার মা ওই শাড়িটা পরার জন্য আজ জীবনে আসবে না। এ যুবক, আজকে তোর বৃদ্ধ বাপটা তোর মানা করে গ্রামের উল্টো পাল্টা ছেলেদের সাথে মিশতে, তোর খারাপ লাগে। খোদার কসম যেদিন বাপটা মরে যাবে, কত বড় ছায়া হারালে সেদিন বুঝবে বিপদে পড়বে, মা ছাড়া তোমার পাশে কেউ থাকবে না। বিশ্বাস করুন, কারিমুল্লাহকে নিয়ে গোটা বাংলা পাগল। গত বছর রোজার আগের দিন আমার গোলার টিউমার অপারেশন করেছি আপনাদের অ্যাপোলোতে। এই গোলায় টিউমার নিয়ে 180টা জলসা করেছি। এই আব্বাস ভাই আমাকে গোলায় হাত দিয়ে দোয়া করেছিল, আর মেহরাব ভাই বলেছিল কারিমুল্লাহ তোর কিচ্ছু হবে না, আল্লাহ আছে, আমাদের দোয়া আছে। গোলায় এত বড় ফোঁড়া নিয়ে 180টা জলসা করেছি। রোজার আগের দিন আমি এই অ্যাপোলোতে টিউমার অপারেশন করেছি। আমি সেদিন বুঝেছি বিপদে বাপ কারে বলে, বিপদে মা কারে বলে। দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যাদের বাম্মা মরে গেছে প্রতি শুক্রবার বাম্মার কবরের কাছে যাবে, আর যাদের বাম্মা বেঁচে আছে বাম্মা সেবা করবে। যুবক, কোন মেয়ে তোমাকে ভালোবাসে কেন? তোমার চেহারা দেখে, তোমার আটটিয়ার গাড়ি আছে বলে, তুমি ভালো ব্যবসা করো বলে, তোমার 3 তলা বাড়ি বলে। খোদার কসম তোমার মা ভালোবেসেছিল, বাপ ভালোবেসেছিল। যেদিন তোমার মুখে দাঁত ছিল না, যেদিন কথা বলার শক্তি ছিল না, হাঁটার ক্ষমতা ছিল না, সেদিন তোর বাপ তোকে ভালোবেসেছিল। তাই এখানে এতগুলো লোক বসে আছেন, আমি অনাথ বাচ্চা, নবী বলে গেছে অনাথের দোয়া কবুল হয়। আগামী বছর এই